দেশের বাজারে মাছের দাম বর্তমানে বেশ চড়া, যার ফলে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতাদের সাধারণ বাজারের হিসেব মেলাতে বেশ বেগ পেতে হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজিতে মাছের দাম প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইলিশের ব্যাপক সরবরাহ থাকা সত্ত্বেও দাম কমছে না, এমনকি ছোট সাইজের ইলিশও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে লক্ষ্মীপুর থেকে আরাফাত হোসেন শান্ত এবং বরিশাল থেকে আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন। প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরে। শান্ত, আপনার কাছে জানতে চাই যে ছোট ও মাঝারি ইলিশের দাম এত চড়া কেন, সে বিষয়টি জানাবেন। আর পাশাপাশি আরেকটু জানাবেন যে পাইকারি বাজার এগুলো প্রকৃত পাইকারি দর কত পড়ছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিলাসী, আসলে আপনি যে ইলিশের কথাটা বলছেন, আমরা জানেন যে এর আগে লক্ষ্মীপুরে মেঘনায় যে ভরা মৌসুমে যে ইলিশ পাওয়ার কথা, আসলে জেলেদের জালে আসলে সেই পরিমাণ ইলিশ ধরা পড়ছে না। টানা কয়েকদিন বৃষ্টির পর আমরা মনে করেছিলাম যে ইলিশের দাম কিছুটা স্বাভাবিক হবে, কিছুটা কমলেও আগে প্রতি কেজি ইলিশ যদি আপনার 3200 টাকা কেজি থাকতো, আছে আমরা গতকাল যেটা দেখেছি 2800 থেকে 2600 টাকায় ইলিশ পাওয়া যাচ্ছে। আবার এইখানে আবার নর্মালি দুই ধরনের ইলিশ রয়েছে লক্ষ্মীপুরে। একটি হলো আপনার সাগরের যে ইলিশটা, ওই ইলিশটার দাম আপনার 2500 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে। আর মেঘনার যে ইলিশ, তা তো আসলে পাওয়াই যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে তা 2700 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে। আর এছাড়া আমি যদি আপনাকে আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের পৌর মাছ বাজারে। আমি যদি আজকের আপনার মাছের দরটা আপনাকে যদি আমি ইলিশ ছাড়া অন্যান্য মাছের দরটা যদি আমি বলতে চাই, রুই মাছ যে চাষের যে রুই মাছটা আজকে বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। আবার যে দেশি রুই মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা। একই রকম কাতল মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা। পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 টাকা, তেলাপিয়া 220 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা। আর এছাড়া নদীর যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। মেঘনায় যে মাছগুলো নর্মালি চিংড়ি মাছ, যে ছোট সাইজের যে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আজকে 800 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। আর বড় যাদের যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলো প্রায় 1200 টাকায় করে বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়, নদীর যে পাবদা মাছটি রয়েছে। আর ফাটা মাছ বিক্রি হচ্ছে 1100 টাকা। আর পোয়া মাছ বিক্রি হচ্ছে 500 টাকায়। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের যে অভিযোগ ছিল, ক্রেতারা আসলে অভিযোগ করছে মাছের দাম চড়া রয়েছে এখনো বাজারে। আর এর বিপরীতে বিক্রেতারা যেটি বলছে, বাজারে সরবরাহ কম ও আড়ত থেকে বেশি দাম কিনতে হচ্ছে বলে আসলে তাদের মাছের দাম বৃদ্ধি হচ্ছে। আর আমি যদি আপনাকে আরেকটি বিষয়ে বলতে চাই, আমরা আড়তদার আর আমি মৌচৌধুরীহাট বলেন বা মতিরহাটের আড়তদারদের সাথে আমরা কথা বলেছি যে এই ইলিশের সর্বশেষ পরিস্থিতি আমরা তাদের কাছ থেকে জানতে আমরা তাদের সাথে কথা বলেছি গতকাল রাতে। তারা আমাদের যেমনটি বলেছেন, আসলে ওই ধরা মৌসুমে যে আসন্ন যে ইলিশ পাওয়ার কথা, সেই ইলিশ এখনো জেলেদের জালে ধরা পড়ছে না। বিলাসী, লক্ষ্মীপুর থেকে মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ শান্ত। এবার একই বিষয়ে জানতে চলে যাচ্ছি বরিশালে। আরিফুল, বরিশালের বাজারে মাছের দাম বর্তমানে কেমন দেখছেন জানাবেন। আর পাশাপাশি আরেকটু জানতে চাই যে সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন। বিলাসী, প্রথমে একটু জানাতে চাই, বরিশালের বাজারে মাছের খুব আকাল পড়েছে। যেখানে সবসময় মাছ পাওয়া যেত খুব সহজেই, এখানে রাত যে কটাই বাজুক আসলে মাছ পাওয়া যেত। ইলিশ মাছের জন্য এটি প্রসিদ্ধ একটি বাজার, অর্থাৎ বরিশালের যে পোর্ট রোড পাইকারি বাজার, এইখানে ইলিশ মাছের জন্য এটি প্রসিদ্ধ। কিন্তু সেই দেখাটি কিন্তু আমরা পাচ্ছি না, একদমই নাই। একটু দেখানোর চেষ্টা করছি, গোটা দক্ষিণ অঞ্চল নিয়ন্ত্রণ করে এবং দেশের বাইরেও কিন্তু এখান থেকেই মাছ যায়।
কিন্তু আজকের দৃশ্যটি একদমই সম্পূর্ণ উল্টো। তার কারণ হচ্ছে এখানে ইলিশের বাজারে ইলিশ নেই, কিছু ইলিশ আছে দু একটা দোকানে, তাও গত 2-3 দিন আগের। আমরা জানতেই চেয়েছিলাম যে ভাই কেন ইলিশ নেই, ইলিশটা এত সংকট কেন? তারা বলছেন যে শুধু ইলিশ সংকটই নয়, ইলিশের মূল্যটাও অনেক বেশি। তার কারণ হচ্ছে স্থানীয় যে নদীর মাছ, সেই মাছগুলো আসতেছে না এবং সমুদ্র থেকে ট্রলার এখন পর্যন্ত আসছে না, ফলে মাছ নেই বললেই চলে। একই সাথে কিন্তু মাছের দামটাও বৃদ্ধি পেয়েছে। আমরা একটু দোকানির কাছ থেকেই শুনবো। ভাই একটু আমাদেরকে বলবেন যে মাছের দামটা কেমন, বৃদ্ধি পেয়েছে না একই অবস্থায় আছে? এখন বর্তমানে আপনার মাছ ইদানিংই কম এবং মাছের দাম একটু বৃদ্ধি বেশি, যেহেতু যে মাছটা আমরা কিছুদিন আগে বেচছিলাম 3200, এখন এই মাছটা তারপরে অনেকটা কম ছিল। কিছুদিন আগে কিছু মাছ আসছিল, পরে হঠাৎ করে আবার কয়দিন ধরে ইদানিং বন্ধ হয়ে গেছে। মানে সাগরের মাছও নাই, আমাদের লোকাল মাছটাও নাই, লোকাল মাছ খুবই কম। মাছ কমের কারণে দামটাও একটু বেশি। কেজির মাছ আপনার আজকের বাজারে চলে আপনার 2850, 2800। আর যেটা লোকাল আমাদের যেটা স্থানীয় মাছ, আর যেটা আপনার আছে 500 গ্রাম সাইজ, এটা চলে 1900, 1850। আর যেটা আপনার 3 কেজি, যেমন 300 গ্রাম, 350 গ্রাম, এটা চলে আপনার 1250, 1200। আর যেটা আছে আপনার 400, 450 গ্রাম, এটা চলতে আছে বর্তমানে আজকের বাজারে আপনার 1500, 1600। আর যেটা এলসি 800, 900 গ্রাম, এটা আপনার চলতে আছে বর্তমানে আজকে 2600, 2500। কত টাকা দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি? কেতিবিতি আপনার 100-150 টাকা করে, 200-250 এরমের আর কি এক একটা মাছে রেট বাড়ছে আজকের বাজারে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনলেন যে আসলে মাছের দাম কিন্তু প্রতিটা কেজি প্রতি মাছের দামই বৃদ্ধি পেয়েছে, যে কোনো আকারেরই না হোক না কেন। আর অন্যান্য যে মাছগুলো সেগুলো কিন্তু বাজারে আসছে, তাও পরিমাণে অনেক কম। স্থানীয় যে পুকুরগুলো, যেগুলো এখানে চাষ করা হয় যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে এখন বাজারে চাহিদা মেটানো হচ্ছে। এটি গোটা শুধু বরিশালের যে এই পোর্ট পাইকারি বাজার এখানেই না, গোটা বরিশাল জুড়েই কিন্তু এমন চিত্র আমরা লক্ষ্য করেছি। এবং যে জেলেরা রয়েছেন, যারা সমুদ্রে আছেন, তারা কিন্তু কবে নাগাদ আসবেন, কবে নাগাদ তাদের প্রাপ্তি যে মাছ সেটি তারা পাবেন, সেটি এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিধায় মাছের মূল্যটা কিন্তু এখন ওইভাবেই বেশি রয়েছে এবং বরিশালের বাজারে সেই মাছ ঠিকই পাওয়া যাচ্ছে না। তবে একটি বিষয় আমাদেরকে, যেমনটি আপনি বলছেন যে আসলে সিন্ডিকেটের যে বিষয়টি, আসলে সিন্ডিকেট এটি থেকে থাকে এবং এটি মাছের বাজারে অনেক বড় ধরনের একটি সিন্ডিকেট রয়েছে বরিশালে। বিগত সময় আপনাকে একটু জানিয়ে রাখি, বিগত সময় বরিশালের এই বাজার থেকেই তৎকালীন সময় দলীয় যে নীরব হোসেন টুটুল, তিনি কিন্তু শুধুমাত্র তার বিভিন্ন ধরনের লাইসেন্সে তিনি ভারতে এক সিরিয়ালে তিনি মাছ সেখানে বিক্রি করতেন। এখন কিন্তু তার সেই লাইসেন্সই বরিশাল থেকে পুনরায় প্রচুর পরিমাণে মাছ যাচ্ছে। এটিও কিন্তু এখানে একটি কথা রয়েছে। তারাও বলছেন যে, ব্যবসায়ীরা বলছেন যে এখনো টুটুল না থাকলেও টুটুলের যে লাইসেন্স, সেই লাইসেন্সে বরিশালের মাছগুলো চলে যাচ্ছে ভারত সহ বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে। ফলে এই যে তাদের সমস্যা পোহাতে হচ্ছে, এই সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ভূমিকা আমরা লক্ষণীয় নয়। তার কারণ এখানে যারা মৎস্য কর্মকর্তারা রয়েছেন বা অন্যান্য যে বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন, কোস্টগার্ড রয়েছেন, তাদের কিন্তু এই মাছের বাজারে পদচারণা নেই, কিন্তু কিংবা এই মাছের বাজারে এসে সমস্যা বা সমস্যাগুলো কি, মাছ কেন পাওয়া যাচ্ছে না বা কি সমস্যায়, সেগুলো আসলে তারা দেখভাল করছে না। বিধায় যে ব্যবসায়ী যারা রয়েছেন, অসাধু ব্যবসায়ীরা, তারা কিন্তু সেই আগের মতোই টুটুল বাহিনীর মাধ্যমে এই বরিশালের মাছগুলো বিভিন্ন জায়গায় এখন স্থানান্তর করছেন। বিধায় বরিশালের মানুষ সেই কাঙ্ক্ষিত যে মাছ তার দেখা মিলছে না। আসলে প্রশাসন কবে নাগাদ সজাগ হবে আর কবে নাগাদ সাধারণ মানুষ মাছের দেখা পাবে, সেটি এখন প্রশ্ন। বিলাসী, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফুল।